আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। নেক্সট উইকের গোল্ড অ্যানালাইসিস করবো আমরা। নেক্সট উইকের গোল্ড অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম। টু বি অনেস্ট, বিগার টাইমে পিকচার একদমই ভালো না। যদি আমি পার্টিকুলারলি গোল্ডের কথা বলি, জিও পলিটিক্যাল আনরেস্ট একটা আছে। ট্রাম্প, ইরান ইস্যু, ইসরায়েল। তো মার্কেটে যে যে কোনো সত্য কথা বলতে যে কোনো ধরনের মুভি এক্সপেক্টেড, বাট আমরা করতে পারি কি আমাদের অ্যানালাইসিস, আমরা সেই মোতাবেক মার্কেটে কাজ করতে পারি। তো ডেলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেলি টাইম ফ্রেমে এই যে লেভেলটা আছে এখানে 4,571, এটা ব্রেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। টু বি যদি এটা আমি বলি তাহলে এটা এই ডজি ক্যান্ডেল যেটা আছে এখানে, এই ডজি ক্যান্ডেলের হাইটা ব্রেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি যদি এই ডজি ক্যান্ডেলের হাইটা ব্রেক করে, সরি আমার কাছে দুঃখিত, মাউস এই মুহূর্তে নাই, আমি ল্যাপটপের টাচ প্যাডে কাজ করতেছি। তো আমার ড্রয়িং একটু বেকাতেরা হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ডজি ক্যান্ডেলের হাইটা ব্রেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা প্রাইস লেভেলটা দাঁড়ায় 4,571। এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত বাই দেখতে পারি, যেটা 4,627 পয়েন্ট সামথিং। আর ওটা যদি ব্রেক করে 4,651 পর্যন্ত আমরা হয়তো বা এই মুহূর্তে বা এই উইকে বাই দেখতে পারি। আর যদি এটা ব্রেক করে তাহলে আমি ইনশাল্লাহ লাইভ আসার চেষ্টা করবো, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমরা এটা দেখবো। এখানে সাপ্লাই জোন তো আরো আছে, বাট যে এখানে একটা স্ট্রং সাপ্লাই জোন আছে। যদি আমরা বলি, যদি আমরা ভিএস এর ভাষায় বলি, অটোমেটিক র্যালি, এই অটোমেটিক র্যালির হাই ব্রেক না করলে গোল্ড আপাতত বুলিশ হচ্ছে না। আচ্ছা, তবে যদি মার্কেট এখান থেকে নিচেও আসে, এই লোটা ব্রেক করা যাবে না। এই লোটা ব্রেক করলে বায়ারদের জন্য একটা বিপদ সংকেত আছে। তো যদি আমি এটা তবে ক্লিন ব্রেকআউট হতে হবে, এমন না যে এখানে যেমন এটা হয়েছে, এরকম কিছু না। ক্লিন ব্রেকআউট হতে হবে। ক্লিন ব্রেকআউট হয়ে রিটেস্ট করলে মার্কেটে তখন আমরা এই পর্যন্ত দেখতে পারি। তো সেই ক্ষেত্রে একটা লম্বা সেলের আশা করা যাচ্ছে, বা লম্বা একটা সেল অ্যানালিসিস মোতাবেক দেখা যাচ্ছে। তো এইখানে যে প্রাইস লেভেলটা দাঁড়াচ্ছে, এটা আপনি এই লেভেলটা, এটা যদি আমি লেভেলটা আপনাদের দেখা দিই, এই যে জোনটা দেখতেছেন, এই জোন পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা খুব হাই, আসতে পারে। অনেকে বাই বলতে পারে, অনেকে ভাই অনেক কিছু বলতে পারে। আমি আমার অ্যানালাইসিস সব সময় স্টিক থাকার চেষ্টা করি। যেহেতু আমার অ্যানালাইসিস আমি ফল পাই, আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী স্টিক থাকার চেষ্টা করতে করি। অনেকে দেখবেন গুগল 4,000, 5,000, হোয়াট এভার, এটার জন্য হ্যাঁ যে যাবে বা যেতেও পারে, এটার জন্য তো অনেক বিষয় আছে, অনেক টেকনিক্যাল বিষয়গুলো আছে। যেমন মাত্র বললাম, এই মুহূর্তে এই লেভেলে যেতে গেলে এটা ব্রেক করতে হবে। তো এটা মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখবো। তবে এই লেভেলটা যদি ব্রেক হয় 4,404, তাহলে মার্কেটকে আমরা এখানে দেখতে পারতেছি। তবে সেই ক্ষেত্রে লম্বা সেল পাওয়া যাবে বলতে, ডিরেক্ট কেউ করতে যাবেন না, রিটেস্টে তারপরে সেল আমরা দেখতে পারি। তো এই পর্যন্ত এই ছিল ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আমরা চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে। যারা ইন্টারনেট ট্রেড করে তাদের জন্য লোয়ার টাইম ফ্রেমটাই বেশি ইম্পর্টেন্ট। এই টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এটা 4 ঘন্টার টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তো আহ, ওই যে বাধা, তো ডেলি টাইম ফ্রেমে যেটা আসতেছে 4 ঘন্টা, তো সেটাই আসতেছে 4,570। এটা যদি ব্রেক হয়, এটা ব্রেক হলে দেন আমরা এটা টার্গেট দাঁড়াবে এই পর্যন্ত। এই পর্যন্ত দাঁড়াবে এটা টার্গেট 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। আচ্ছা, তো এইখানে আমরা কি করতে পারি এটার জন্য শর্ত? লোয়ার টাইম ফ্রেম অনুযায়ী এই যে এই এই লেভেলটা থেকে এই যে শেক আউট আছে, এটার লোটা, এই লেভেলের নিচে মার্কেট আসা যাবে না। এখানে রেঞ্জ করুক বা যাই করুক, এটা ব্রেক করলে তখন বিপদ। তখন আপাতত বায়ারদের জন্য এই টাইম ফ্রেমে আপাতত কিছু নাই। ডেলি টাইম ফ্রেম অনুযায়ী 4,404 আছে বাই করার জন্য। তো এইখানে আপাতত আমরা চাইবো, যে তার বায়ার আছে, বায়ারদের জন্য আমরা চাইবো যে এটা ব্রেক না করুক। হয়তো বা মার্কেট যদি শুরুতে এরকম একটু নিচের দিকে আসে, আমরা এখানে যদি কোনো সিগন্যাল বায়ার পাই বা কোনো বাইং প্যাটার্ন পাই, সেক্ষেত্রে আমরা বাই করতে পারি টিল এই পর্যন্ত। আর সেলাররা এখান থেকে সেল ট্রাই করতে পারে। আচ্ছা, আর যদি এটা ব্রেক করে তাহলে আমাদের একটা টার্গেট থাকবে এই পর্যন্ত। এই পর্যন্ত সেলাররা এখান থেকে, এটা একটা ভালো সাপ্লাই জন্য, এখান থেকে সেল ট্রাই করতে করতে পারে। বাট ডেলি টাইম ফ্রেমের থেকে 1 ঘন্টা 4 ঘন্টা দেখে মার্কেট এখানে বেশ বেশ কিছুদিন বা বেশ কিছুক্ষণ রেঞ্জ করছে অলরেডি। এইখানে পুরো চিত্রটা যদি আপনারা দেখেন, তো এটা আমরা ওয়াইকফের ভাষায় এটা আমরা অ্যাকুমুলেশন হবে না ডিস্ট্রিবিউশন হবে, বাট এখানে সিনারিও দেখে এটা মোর লাইক অ্যাকুমুলেশন মনে হচ্ছে, যেটা
অ্যাকুমুলেশনের পর মার্কেট মার্কআপ হয় বা যাই হোক, মার্কেট উপরের দিকেই আমরা, এটা একটা বাইং সেট আপ মূলত, এক কথায় যদি আমি বলি। তো এখানে যদি স্মার্টলি কাজ করতে হয়, এখানে দেখা যায় 4 ঘন্টা একটা ট্রেন্ড লাইন বানাইছে। তো যদি সকালবেলা মার্কেট অ্যাগ্রেসিভলি উপরে যায়, তখন আমরা এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটের পরে এখান থেকে আমরা কোনো সাইন দেখে, সাইন অফ স্টোন দেখে আমরা বাই করতে পারি। ফার্স্ট টার্গেট 4,570 থেকে এই পর্যন্ত। আর সেল করতে চাইলে তো ফার্স্ট সেলিং জোন এটা, সেকেন্ড হলো যে এটা। এই ছিল এই টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালাইসিস, কিন্তু মাথায় রাখতে হবে একটা, এটা কিন্তু ব্রেক হওয়া যাবে না 4,486 থেকে 4,453 বায়ারদের জন্য। আচ্ছা, এবার আমরা যদি, যেহেতু আমরা ইন্টারডে ট্রেড বেশি করি আহ, বা দিনের দিন ট্রেড করি, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টায় গেলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে। দেখেন 1 ঘন্টার যে চিত্র দেখা যাচ্ছে এখানে, খুব হেভি একটা স্ট্রং বাই আসছে, যেটা আমরা অ্যাবজর্পশন বলে থাকি ভিএস এর পাশে। তো অ্যাবজর্পশন আসার আগে কি ছিল মার্কেটে? স্ট্রেংথ আছে, হেভি হাই ভলিউমে স্ট্রেংথ আছে। তো 1 ঘন্টা টাইম ফ্রেম দেখলে তো এটা মোটামুটি খুব স্ট্রং ভাবে, খুব ভরসার সাথেই বলা যাচ্ছে এখানে বাই হওয়ার পসিবিলিটি বেশি, যদি না কোনো ব্যাড নিউজ বা ট্রাম্প ইস্যু না থাকে। তো প্রাইস অ্যাকশন সেটাই বলতেছে, কিন্তু ওই যে কথা একটাই, এটা এই লোটা ব্রেক করা যাবে না। তো এই লোটা যদি ব্রেক না করে, তাহলে আমরা এই পর্যন্ত টার্গেট করতে পারি। আর এটার ব্রেকআউটের পরে আমরা ফার্দার টার্গেট করতে পারি। বাট স্মার্ট কাজ হবে যদি মার্কেট হেভিলি বাই হয়, সকালবেলা মার্কেট ওপেন হওয়ার সাথে, তো টেন্ডেন্ট ক্লিন ব্রেকআউটের পরে ডিটেস্টে আমরা ট্রেড করা, বাই ট্রেড করা। আচ্ছা, সেল ট্রেড, সেলারদের জন্য এই একটা জোন আছে। এটা টু বি অনেস্ট, আমার বায়াস গোল্ডে ম্যাক্সিমাম টাইমে বাই থাকে, তো আমি বাইটাই বেশি দেখি। বাট সেলারদের জন্য আমি ইয়ে করে দিচ্ছি। এটা যদি আমি প্রাইসটা ধরি এখানে, প্রাইস যদি আমি এটা ধরি, তো এটা এইখানেও একটা জোন আছে। এটার লাস্ট দাঁড়ায় 4,588। তো এইখান থেকেও সেল করা যেতে পারে সেলারদের জন্য, কিন্তু এটা উইকনেস দেখে বা সেলিং কোনো সাইড সিগন্যাল দেখে। এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে, এটার ঠিক উপরে। এটাও খুব ভালো জোন। সেলারদের এখান দিয়ে আশা করি কিছু না কিছু দিয়ে যাওয়া উচিত মার্কেটে। আচ্ছা, যদি আমি এটা প্রিসাইসলি যদি আমি প্রাইস লেভেলটা বলি, তাহলে সেক্ষেত্রে প্রাইস লেভেলটা দাঁড়ায় হলো যে 4,622। আর এটার উপরে আছে 4,662 ফর সেলার। আর বায়ারদের জন্য তো আমি বলেই দিলাম। তো যদি কোনো ফান্ডামেন্টাল বা যদি কোনো জিওপলিটিক্যাল কোনো মুভ বা কোনো খারাপ কিছু না হয়, আমি এক্সপেক্ট করতেছি মার্কেট এখান থেকে আহ মানে যে ডেলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসের কথা বললাম, ওই পর্যন্ত মার্কেটের বাই হওয়া উচিত অ্যাকর্ডিং টু মাই নলেজ অ্যান্ড ভিএসএ, বাই অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস। সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো থাকে উইকলি অ্যানালাইসিসের, আহ আর যদি এই ভিডিও যদি আপনার কোনো কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।